ওদিকে পরিস্থিতি ভাই খুবই ভয়াবহ অবস্থা। ওদিকে দোয়েল চত্বরে যাওয়াই যাচ্ছে না, ওরা খুবই ভয়াবহভাবে অবস্থান নিয়েছে, সবার হাতে লাঠিছোটা দেখা যাচ্ছে। আবার এইদিকে দেখেন ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেটের সামনে এরা কঠোরভাবে অবস্থান নিয়েছে। এরাও এদিকে একটি গ্রুপ আছে, এইদিকে একটি গ্রুপ আছে, এদিকে চাংখালপোলের দিকে একটি গ্রুপ আছে, দেখেন এদিকে বঙ্গবাজারের দিকে একটি গ্রুপ আছে। কিন্তু এই দিকের অবস্থা চিন্তা করলে খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। সামনে এগোনো যাচ্ছে না ভাই। এই যে দেখেন ওদিক থেকে কিছু অংশ দেখা যাচ্ছে, কখন কি হয় বলা যায় না। ওদিকে 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 বাঁশি বাজাচ্ছে, কোন অবস্থা। আরে ভাই কই দাঁড়ালেন কই দাঁড়ালেন কি একটা অবস্থা। আর সাংবাদিকদের একটু দেন না, ক্যামেরা ঝুম করে টাইম না লইতে। ওই যে দেখেন ভাই কি একটা অবস্থা তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তেই বড় ধরনের কিছু একটা আশঙ্কা দেখা যাচ্ছে। হ্যাঁ, খুবই ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে। সবার হাতেই লাঠি, খালি হাতে কেউ নাই। এই যে ঢিলাচ্ছে, এই যে দেখুন, এই যে দেখেন আমার ভাইদের ঢিলাচ্ছে। এই যে এরাও আবার কম না, পাল্টা ঢিলও ছুটছেন অনেকে। হ্যাঁ, অনেকে বাড়িও ঢিলও লাগছে মাথায়। হ্যাঁ, অনেকে আহত হয়েছে, দেখা যাচ্ছে না, সবাইকে ওদিক দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা সবসময় এগুলি করে তারা সবসময় অভ্যস্ত, তাদের কাছে কিছু মনে হয় না। কিন্তু সাধারণ জনগণ দেখেন এইদিকে কি ভয়ে আতঙ্কে আছে। এই যে দেখেন বর্তমানে শুধু এখানে জানা যাচ্ছে না।